গন্তব্য। তাহলে সেই মাকে একমাত্র গন্তব্য করতে গেলে আমাদের ভিতরের অন্তরের শুদ্ধিটা তো করাতে হবে। অন্তরের শুদ্ধি সাধন করতে গেলে কি করতে হবে আমরা পড়ি একটু। শ্রী চণ্ডীতে বলছেন, যখন দ্বিতীয় মধ্যম চরিত্র শুরু হচ্ছে, ঋষি বলছেন যে পুরাকালে দেবরাজ ইন্দ্রের সঙ্গে অসুররাজ মহিষাসুরের 100 বছর যুদ্ধ হয়েছিল। ঋষির উবাচ, আমরা মূলটা একটুখানি আস্বাদন করি। বিষ্ণু গ্রন্থি ভেদ মহিষাসুর বধ, দ্বিতীয় খণ্ড, শ্রী চণ্ডীতে। দেবাসুরম অবুধ যুদ্ধ পূর্ণ অব্দ শতম পুরা, যে বললাম 100 বছর হয়েছিল। মহিষে সুরানাম অধিপে দেবানাঞ্চ পুরন্দর। কাদের কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল? দেবাসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল পুরাকালে পূর্ণম অব্দ শতম, পূর্ণ 100 বর্ষ ব্যাপী দেবাসুরের সংগ্রাম সংগঠিত হয়েছিল। পুরন্দরকে, পুরন্দর হচ্ছেন ইন্দ্র, আর মহিষাসুরকে অসুরদের রাজা। মহিষে অসুরানাম অধিপে, অসুরদের অধিপতি তিনি মহিষাসুর। দেবানাঞ্চ পুরন্দর, পুরন্দর কথার বাণী করেছেন সত্যদেব। পুরের যিনি ইন্দ্রিয়, পুর মানে দেবপুর, পুর মানে নগর, নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন নকার, গীতার মন্ত্র। 9টা দ্বার দিয়ে এই পুর আমাদের দিয়েছেন ভগবান। পুর মানে শরীর। তাহলে আমাদের যে অধিপতি, পুরের অধিপতি যিনি, তিনি পুরন্দর। আর অসুরানাম অধিপে তিনি হচ্ছেন মহিষাসুর। মহিষাসুরকে বলছেন, গীতার কথা আবার মনে করি। মহিষাসুর হচ্ছে রজগুণের প্রতীক। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। গীতায় বললেন কামনা আর ক্রোধ এই দুটো হচ্ছে রজগুণের থেকে জাত।